अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওয়াও, কি সুন্দর লাগছে তাই না? হ্যাঁ, বাবা সন্তোর আবার বিয়ে হয়ে বেশ ভালো হলো। আগের বারে সন্তোকে নতুন বউরূপে সাজতেই দেখিনি, এবারে সেই আশা পূর্ণ করে নিলাম। এই কড়িগুলো আমার দিদির স্মৃতি, এগুলো দিয়ে আমরা 3 বোন খেলতাম। এই পুতুলটা আমাকে বাবা দিয়েছিল, বাবা আমায় সবসময় পুতুল বলে ডাকতো। এই পুতুলটার সাথে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে। রোজ সকালে আমার চুলে মা তেল মাখিয়ে দিত, তার এই চিরুনি দিয়ে আস্তে আস্তে আমার চুলে জট ছাড়িয়ে দিত। তোমার কাঁধে বসে জেদ করে এই মালাটা আমি বানিয়েছিলাম। আরেকটা জিনিসও আমার সাথে নিয়ে যাব, আমার মাউরির গলার ঘন্টা। মালকিন, আপনার দাদু এসে গেছেন। আমি এক্ষুনি আসছি। আরে সন্তু, আমার মা, কত সুন্দর লাগছে। ধর্মপুরের মালকিন। দাদু, আমি তোমাকে আগেও কতবার বলেছি তুমি আমাকে সন্ত বলে ডাকবে, শুধু সন্ত। আমি তোমার নাতনি সন্ত। আগের বার তো সুন্দর উপহার দিয়েছিলে, এবার আমাকে তুমি কি দেবে? দেখ মা, এই গরিব মানুষের কাছে ধর্মপুরের মালকিনকে আশীর্বাদ ছাড়া দেবার মতো আর কি বা আছে? অনেক অনেক আশীর্বাদ করছি তোকে। আর একটা শিক্ষা আমি আবার দিচ্ছি তোকে। এই বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্ক খুব স্পর্শকাতর হয়ে যায় মা। ওই কোনো কোনো সময় ভুল বোঝাবুঝি হয়, মনোমালিন্য হয়। যে পরিস্থিতি হোক না কেন, তুই ভালোবাসা দিয়ে মানিয়ে নিবি। আরো একটা কথা তোকে বলছি, এই তোর স্বামী ধর্মরাজ মায়াবংশী, তিনি তো শুরু থেকে মালিক হয়ে আছেন না, সেই জন্য ওনার মেজাজটা একটু কড়া। আর ওই ওনার বোন তরুলতা, বাড়ির অন্যান্য লোকেরা, এদের সবার সাথে অনেক বুঝে শুনে ধৈর্য আর সাহসের সঙ্গে মানিয়ে নিতে হবে মা। কোরিয়ার মা তোকে শক্তি দিক, এই আশীর্বাদই করছি। দাদু, এর থেকে ভালো উপহার তো আমার কাছে কিচ্ছু হতে পারে না। অনামিকা, তুই তৈরি তো ধর্মরাজ মাহিয়া বংশের বাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য? হ্যাঁ, তো শুধুই হারটাই পরা বাকি। কি সুন্দর হারটা, মনে হয় খুব বড় বাড়ির কারোর এটা। আমার তো কিছুই মনে নেই। আমি কে, কি আমার বংশ পরিচয়, কোথায় বাড়ি আমার, কোন জায়গায় থাকতাম, কেন এই হারটা আমার কাছে। কিন্তু কেন জানি না, যখনই আমি এই হারটাকে দেখি আমার মনে হয় এটাই আমাকে আমার বংশের কাছে পৌঁছে দেবে, আমার প্রিয়জনদের খুঁজে পাবো। দে, আমি পরিয়ে দিচ্ছি। বাবাকে আমি দেখেছি প্রত্যেক দিন তোমার সঙ্গে কথা বলতে, কিন্তু আজ আমি তোমায় কিছু বলতে চাই মা। এই বাড়িতে আজ এত আনন্দ হচ্ছে আর সবাই যে এত খুশি মা, আমি জানি সেটা তোমার সম্মতিতেই হচ্ছে। এসব তুমিই করছো, তুমি আমাদের জন্য সন্তকে পাঠিয়েছ মা। আজ একমাত্র তোমার জন্যই বাবা সন্তকে স্ত্রীর মর্যাদা দিতে চলেছে মা। তোমার জায়গা এই বাড়িতে কেউই নিতে পারবে না, কিন্তু আজকের পরে এটা অনুভব করব যে আমাদের মা আমাদের বাড়িতেই আছে, আমাদের কাছে।
হিতেন, খেমি, মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম, কিন্তু খেমি তুমি এটা ভেবো না যে আমি এই বিয়েতে খুশি নই। বরং এই বিয়েতে আমি এতটাই খুশি যে অন্যকে অতটা খুশি হবে না। ব্যাস, চোখে জল চলে এলো। আমি জানি হিতেন, তুমি এই বিয়েতে খুব খুশি হয়েছ। আমি তোমায় কখনো ভুল বুঝতে পারি না, তোমায় বিশ্বাস করি আমি। আচ্ছা ঠিক আছে, চলো নিচে চলো, বিয়ে শুরু হয়ে যাবে। চলো। খেমি, তুমি এখানে? হ্যাঁ, আমি সন্তোর ঘরে যাচ্ছিলাম কিছু জিনিসপত্র আনতে, আর 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 হিতেনের আওয়াজ পেলাম, তাই ওর সাথে কথা বলতে গেলাম। চলো। पवित्रा पवित्रो वा सर्वावस्थागतोऽपि वा या स्मरेत् पुण्डरीकाशं सामम्यावन्तर्सुचि। ফুল নিন, আপনিও ফুল নিন, আর হাত জোর করে প্রার্থনা করুন। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समाप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এখন বর আর কনে 7 পাকে ঘোরার নিয়মটা সম্পন্ন করুন। প্রথম পাকেই বর আগে যাবে আর কনে পিছনে। আর কতক্ষণ সময় লাগবে ওই ধর্মরাজ মায়াবংশীর বাড়ি যেতে? এই তো এসে গেছে, আর 15 মিনিট। তৃতীয় পাক শেষ হলো। চতুর্থ পাকে কোণে আগে যাবে, বর পেছনে। এখন কোণে বাদিকে বসে পড়ুন আর বর ডান দিকে। নিন, কোণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। এখন
আপনাদের শুভ লগ্ন সম্পন্ন হলো। এবার আপনারা দুজন বড়দের আশীর্বাদ গ্রহণ করুন। জয় শ্রীকৃষ্ণ মাধব কাকা, আশীর্বাদ। আরে এটা কি করছেন মালিক? আরে গুরুজন আপনি, আমাদের আশীর্বাদ তো করতেই হবে আপনাকে। সব সময় সুখে থাকুন। মা, সৌভাগ্যবতী হও মা। বাবা, আরে খুব খুব সুখী হও। ভালো থাকিস ভাই। এই দিদি ভাই, তোমার মেয়েকে তুমি আশীর্বাদ করবে না? চলো বাবা, এবার ঘরে যাবে, চলো চলো। এই সন্তরি, কি হয়েছে তোর? গৃহপ্রবেশ করার ইচ্ছে নেই? চল তাহলে আমার সঙ্গে। ওখানে কি সবার মন জয় করে নিবি মা, আর নিজের সুখের চিন্তা ত্যাগ করবি। তুমি ভেতরে ঢুকতে পারবে না। কেন, কি হয়েছে? যতক্ষণ না আমরা আমাদের ভাগ পাচ্ছি ততক্ষণ যেতে দেব না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। এই সন্তরি, চল আমরা অন্য কোথাও গিয়ে থাকি। বাবা এরকম করলে কি করে হয়? প্লিজ। হ্যাঁ, এইভাবে বলা উচিত ছিল আগে। চলবে? নে আয় মা, বরণ করে নে, তারপরে ওরা ভেতরে ঢুকবে। ধর মা, যা। এবার ঘরে ঢোক তোরা, আয়। এই দেখো, এই আংটিটা আমি এখনই দুধের মধ্যে দিচ্ছি। যে এটা 3 বার খুঁজে বের করবে সেই জিতবে, আর বিয়ের পরে শেষ কথা তারই চলবে। ঠিক আছে, চলো। আরে ছাড় না মেঘনা, ধর্মরাজে জিতবে। ওর কিন্তু নিজের মতোই চলা অভ্যেস। না দিদা, এবারে শান্ত জিতবে। হ্যাঁ, শান্ত জিতবে, তাই না শান্ত? আরে বাবা শান্তই জিতবে, তুই দেখ না, শান্তই জিতবে। আচ্ছা আচ্ছা, ঝগড়া বন্ধ করো। এক্ষুনি সবাই দেখতে পেয়ে যাবে যে কে জিতবে আর কে হারবে। চলো, চল শুরু কর। খুঁজে বার কর। পেলি না তো? পাবিও না খুঁজে তুই। এই দেখ। থ্যাংক গড আঙ্কেল এটা খুঁজে পেয়ে গেছে। আরে বাবা, বিয়ের পর ছেলের কথা তো কেউ শুনুক, না হলে এই মহিলারা কোথায় শুনতে দেয়। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, শশাঙ্ক তো ঠিকই বলছে। দেখো দেখো কিরকম রেগে যাচ্ছে ও। আচ্ছা শান্ত,
এর পরের বারটা কিন্তু তোমাকেই জিততে হবে, এটা মেয়েদের সম্মানের ব্যাপার। কাম অন। আরে কি তর্ক করছিস তোরা? ধর্মরাজই জিতবে। আচ্ছা বাবা, এখনো 2টো রাউন্ড বাকি আছে, চলো এবার দেখি। দেখো, শেষের রাউন্ডে যে জিতবে সেই উইনার হবে। সন্তু, বাবা জিতে গেছে। নো, বাবাই জিতলো। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। এই সন্তুরি, তোর হাতে এসেছিল না এই আংটিটা? তো ছেড়ে দিলি কেন তুই? মালিক, আমি চাই যে আমাদের বিয়ের পর এই বাড়িতে আপনারই হুকুম চলুক। আপনি এই বাড়ির মালিক, বুদ্ধিমান। দেখো কেন বড়দের মতো কথা বলতে শুরু করে দিয়েছে। এনে ওমা, সব নিয়ম কানুন সব মিটেছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আর বিকেলে আশীর্বাদের অনুষ্ঠান আছে। কাদ্দু, তোরা চলো, শান্তুকে তৈরি করো। আরে তাড়াতাড়ি কর, আর পার্লারের লোকজন এসে যাবে। যাও তাড়াতাড়ি করো। চলো 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 চলো। এই অ্যাক্সিডেন্টেরও এখনই হতে হলো। পুরো রাস্তা জ্যাম হয়ে আছে, কি করি বলো তো? কিভাবে যাব আমরা? এমনিতেই তো বিয়েতে পৌঁছানোর জন্য অনেক দেরি হয়ে গেছে। জানি না এই জ্যাম কখন কাটবে। এক কাজ করি, চলো আমরা আশ্রমে ফিরে যাই। দেরি তো হয়েই গেছে, কিন্তু মনে হয় ওখানে রিসেপশন শুরু হয়ে গেছে। ধর্মরাজ মাহিয়া বংশী নিজে এসেছিলেন আমাদের ইনভাইট করতে, আর আমরা ওনার বিয়েতে যাব না, এটা হয় নাকি? খারাপ দেখাবে তাহলে। ঠিক আছে, যাই তবে। এমনিতেও তো আমাকে ওই নুপুরটা ফেরত দিতে হবে। ড্রাইভার দাদা, এই জ্যাম কখন কাটবে? কোনো ভরসা নেই ম্যাডাম। আর অন্য কোনো রাস্তা নেই? একটা রাস্তা আছে, যদি কাঁচা রাস্তা দিয়ে যান তাহলে দেরি তো হবে, কিন্তু পৌঁছে যাবে। তাহলে এক কাজ করা যাক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সময় নষ্ট করে কোনো লাভ নেই। এখান থেকে বেরোনো যায়, তাহলে বিয়ে না হোক রিসেপশনে তো পৌঁছতে পারবো।